আগামীকাল ৭ই ফেব্রুয়ারি ২০২৬ শনিবার। আপনারা সবাই অবগত আছেন যে আলগড়িয়া গ্রামের কম বেশি ৩৬৫ জনের হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে এবং সেই সাথে সাথে ময়নাগুদিরও প্রায় ১০০ হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। একই কলামে দেখাচ্ছে, হয়তো সম্ভবত পাশের লাইনে বা একই কাউন্টারে হতে পারে। যাই হোক, সে ৩৬৫ জনের হিয়ারিং হবে, প্রচুর মানুষের হিয়ারিং হবে। ওখানে মানুষ যেন কাগজপত্র একদম গুছিয়ে নিয়ে যায়, না হলে আপনাদেরই দেরি হবে। প্রথম কাগজ কেমনভাবে গোছাবেন সেটা একটু বলে দিই। প্রথমে একদম আপনার যে নোটিশটা, যেটা হিয়ারিং নোটিশ, সেই নোটিশটা নিয়ে ওপরে দেবেন। তারপরে এনুমিলেশন একটা ফর্ম দেবেন। যার হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে সেই নোটিশের তার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যদি পাসপোর্ট থাকে দেবেন। তারপরে যদি জন্ম সার্টিফিকেট থাকে দেবেন, স্কুল সার্টিফিকেট থাকে দেবেন। কোনো রেজাল্ট দেবেন, রেজাল্ট লাগবে না। এই গেল। এবার কার সঙ্গে আপনি ম্যাপিং করিয়েছেন, সেটি বাবা হতে পারে বা নিজে হতে বা ঠাকুরদা ঠাকুমা হতে পারে। যার ম্যাপিং করিয়েছেন তিনি জীবিত থাকলে আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড দেবেন। যদি পাসপোর্ট থাকে দেবেন। তার ২০০২ সালে লিস্ট দেবেন। ২০০২ সালের লিস্টটা একটু হাইলাইট করে দিলে অফিসারদের দেখতে একটু সুবিধা হয়। এছাড়া এক্সট্রা কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার নেই। এর মধ্যে কোনো ডকুমেন্টে যদি ভুল থাকে সেগুলো দেওয়ার দরকার নেই। এবং তারপরে প্রত্যেকটা ডকুমেন্টে আপনি এর সঙ্গে কোনো ২৫-এর লিস্ট, ২৬-এর লিস্ট, খসড়া লিস্ট এগুলোর কোনো প্রয়োজন নেই। এবার গেল। এবার আসলো, আপনি প্রত্যেক ডকুমেন্টে ওপরে এনুমিলেশন ফর্ম আর হচ্ছে আপনার নোটিশ বাদে প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করে দেবেন। আমার হিয়ারিং, আমি ডকুমেন্ট যাই দেবো আমি সই করব, সবটাই সেলফ অ্যাটাস্টেড হবে। যে বাবার ডকুমেন্ট বাবা করবে তা নয়। আমার ডকুমেন্ট, আমার হিয়ারিং, আমার যাই কাগজ দেবো আমি, তাতে সব আমি সই করব। এটা গেল ক্লিয়ার। এরপরে হচ্ছে আমি বলবো, সমস্ত অনেকেই দেখছি যে একই ফাইলের মধ্যে ৪ জনের ডকুমেন্ট নিয়ে চলে আসছেন বা ওখানেও হয়তো যাবেন, কিন্তু এইরকম করবেন না। প্রত্যেকটা আলাদা আলাদা ফাইলে করবেন। ওখানে যেন হুটোপাটা না হয়, কোনো কাগজ যেন হারিয়ে না যায়। প্রত্যেকটা কাগজ গুনে নিয়ে যাবেন, গুনে নিয়ে আসবেন। এবং জেরক্স আগে থেকে গ্রামের, আলগড়িয়া গ্রামের বিভিন্ন জোন আছে যারা প্রতিনিধিত্ব করছেন এবং তারা সহযোগিতা করছেন গ্রামের মানুষের, তাদের সঙ্গে দেখা করুন, তাদের সঙ্গে দেখুন। এবং যারা বিএলও আছে তাদের সাথে যোগাযোগ করুন। পুরো ডকুমেন্ট একদম প্রপার ডকুমেন্ট স্টাবলার করে নিয়ে যাবেন এবং অরিজিনাল ডকুমেন্ট ফাইলে করে নিয়ে যাবেন। ওখানে গিয়ে যেন কোনো রকম অরিজিনাল ডকুমেন্ট নেই, এই নেই, বা একটা জেরক্স করতে বাইরে যেতে এরকমটা না হয়। যদি কোনো অসুস্থ ব্যক্তি হয় বা দুটো কারণে অন্য কোনো ব্যক্তি অথরাইজ করে নিয়ে গেলে হয়। এক হচ্ছে অসুস্থ ব্যক্তি বা কোনো বাইরে থাকে এরকম ব্যক্তি, কোনো বাইরে আছে তার ভাই যাবে অথরাইজ করে, অথরাইজ লেটার সই করে নিয়ে, এবং হচ্ছে তার কারণ, মানে ধরুন হসপিটালে যদি দেখান তাহলে আপনি মেডিকেলের কারণ, যদি বাইরে থাকেন যদি সেরকম একটা লিখিত দিলে সেটা কিন্তু অবশ্যই সেটা নিয়ে যাবেন, তাহলে নিয়ে গেলেও সেটা হবে। এই গেল। এবার ওখানে গিয়ে প্রথমেই একটা অ্যাটেন্ডেন্স হবে, অ্যাটেন্ডেন্সে একটা ফটো হবে। ফটোটা কিন্তু করতে কেউ ভুলবেন না, ফটোটা করবেন। করে তারপরে যে অফিসারের কাছে যাবেন সেই অফিসারের কাছে গিয়ে সে যে কটা কোশ্চেন করে সেই কোশ্চেনের উত্তর দেবেন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে খসড়ায় যে আপনার যে নোটিশে কী কারণে আপনার নোটিশ ইস্যু হয়েছে সেটি আপনি অবশ্যই দেখে নেবেন। কেননা আপনার যদি ৬ ভাই বোনের ইস্যু থাকে তাহলে আপনার ৪ ভাই বোন, সেটি বিএলও লিখে দেবে যে এটা ৪ ভাই বোন আছে, এটা হচ্ছে ৩য় নম্বর সন্তান। বিএলও সই করে দিলেই যথেষ্ট। এটি কোনো বাইরের পঞ্চায়েত, বিডিও অফিস, কোনো কারোর কাছ থেকে সই করার দরকার নেই, কোথাও গিয়ে হয়রানি হওয়ার দরকার নেই, এগুলো কোনো প্রয়োজন নেই। আমি ওখানে আমাদের গ্রামের হিয়ারিং হচ্ছিল, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, সমস্তটা ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের যাতে সুবিধা হয়। এর থেকেও যদি কিছু কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করার দরকার হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দয়া করে ফোন করবেন না, কেননা দোকানে ভিড় থাকে, আমি অবশ্যই রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।